যারা যারা শিব পুরাণ পড়েছেন তারা তারা জানেন যে শিব যখন রেগে যায় তখন তাণ্ডব নাচ শুরু করে। সেরকম ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী বর্তমানে তাণ্ডব দেখাচ্ছে, কারণ এই অনুপ্রবেশকারী অবৈধ রোহিঙ্গাদের নিয়ে যে সমস্যাটা হচ্ছে, আর ভারতের ভেতরে থেকে যখন ভারত পাকিস্তান যুদ্ধ হলো তখন এই রোহিঙ্গা এবং তার সাথে পাকিস্তানের অবৈধ ছেলেরা আমাদের এই দেশের ভিতরে আছে, তারাও হাততালি দিয়েছে। তার ভিতরে সবথেকে বেশি যেটা, সেটা হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গে। তাই পশ্চিমবঙ্গকে, বিশেষ করে পশ্চিমবঙ্গকে হুঁশিয়ারি দিয়েছে। অন্যান্য সব স্টেটেই দিয়ে দিয়েছে 30 দিনের ভিতরে সব রিপোর্ট জমা করতে হবে স্বরাষ্ট্র দপ্তরে, তবে পশ্চিমবঙ্গের জন্য একটু বেশি, কারণ এই পশ্চিমবঙ্গে সব থেকে অবৈধ অনুপ্রবেশকারী এবং জঙ্গি, আতঙ্কবাদী, জেহাদি সব থেকে বেশি। এই কারণেই পশ্চিমবঙ্গের উপরে সব থেকে বেশি অমিত শাহর তাণ্ডব লীলা চলছে, আর এটা চলবেই যতক্ষণ পর্যন্ত আমাদের এই রাজ্য সরকার সঠিক সিদ্ধান্ত বা সঠিক নিয়ম না মানবে, ততক্ষণ পর্যন্ত এটা চলবে। দেখেছেন মালদা, মুর্শিদাবাদ, মোথাবাড়ি, এরপরে রতুয়া। পশ্চিমবঙ্গে আজকে গতকালকে রাত্রে কলকাতার নানান জায়গায় ড্রোন দেখা গেছে। তো পশ্চিমবঙ্গেই এত কিছু হচ্ছে। যার যার আধার কার্ড, ভোটার কার্ড হয়েছে, যারা বাইরে গেছে, যারা আমাদের পশ্চিমবঙ্গের বাইরে, দেখা গেছে গুজরাটে হোক বা দিল্লিতে হোক বা ইউপিতে হোক বা ঝাড়খণ্ডে হোক, দেখা যাচ্ছে এরা সকলেই এই পশ্চিমবঙ্গ থেকে এই প্রমাণপত্রগুলো বানিয়েছে, যার জন্য অমিত শাহ এই ডেডলাইনটা বেঁধে দিয়েছে। এদিকে পাকিস্তান এই অপারেশন সিঙ্গুরের পরে পাকিস্তানকে জল দেওয়া বন্ধ করে দিয়েছে, সিন্ধু জল বন্ধ করে দিয়েছে, আবার ছেড়ে দিচ্ছে, ভেসে যাচ্ছে। এবার জল দেওয়া বন্ধ হওয়াতে দুদিন আগে আমি দেখেছিলাম যে বাইক নিয়ে বালুচরের ভিতরে ড্রাম, দুপাশে ড্রাম নিয়ে কড়া রোদ্রের ভিতরে নদী থেকে যা জল পাচ্ছে সেই জল আনার জন্য, কেন শুকিয়ে গেছে, শুকনো মৌসুম, খরা ধরে গেছে, যার জন্য ড্রাম নিয়ে। এবার দেখা যাচ্ছে যে পাকিস্তানে এই যে সিন্ধু উপত্যকায়, এই সিন্ধু উপত্যকায় উপর দিয়ে যে পণ্যবাহী লরিগুলো যায়, একটা গাড়ির ভিতরে আটা ছিল, লুট হয়ে গেছে, দেখে নেন সেটা। এটা তো পাকিস্তানে আছেই। পাকিস্তানের বর্তমান অবস্থা যে পরিস্থিতি হয়ে গেছে, সে তো সারা বিশ্ব জানে। পাকিস্তান বর্তমানে কাঙ্গাল, নাঙ্গাল, ন্যাংটা, ভিখারি, সব কিছু, সব দিক থেকে পাকিস্তান। কারণ ওই একটাই, জঙ্গিপনা।
যতদিন পর্যন্ত এই জঙ্গিপনা না ছাড়বে ততদিন পর্যন্ত পাকিস্তানের এই দশাই হবে। বাংলাদেশ তেরিবেরি করছিল, বন্ধ করে দিয়েছে, এখন বাংলাদেশও ওই একই খাতায় যাবো, কেননা পাকিস্তান বাবা, এটা বেটার ছেলে। এরা এই পাকিস্তান আর ভিকারিস্তান এ দুটো একসঙ্গে হয়ে গেছে। এদিকে বালোচ প্রদেশে এই পাকিস্তানের সৈন্যরা যখন যাচ্ছে তাদেরকে ডাইরেক্ট শুট। এর আগেও দেখেছেন বম সমেত, মানে আর্মিদের গায়ে, পাকিস্তানের যে রেঞ্জার আছে তাদের গাড়ি বোম দিয়ে শুষ উড়িয়ে দিয়েছে। এবার দেখা গেল সেই পাকিস্তানেই সেই বালোচ প্রদেশে কজন ছিল দেখা যাচ্ছে না, শোনা যাচ্ছে 6 জন ছিল, 6 জনকে একদম ডাইরেক্ট এনকাউন্টার করে দিয়েছে বালোচ সেনারা। দেখেন সেটাও। गाड़ी है भुगतान सर ये गाड़ी है तैयारी दीजिए विजय खत्म गाड़ी करते गाड़ी है दे गाड़ी है পাকিস্তানে বর্তমানে এত দুর্দশা, এত দুর্দিন নেমে এসছে কারণ ওই জঙ্গিপানা। আর আমেরিকা যতই বলেন যে ভালো 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 ভালো, আমেরিকা সবথেকে আগে বলেছিল আমেরিকা মোদির সবথেকে প্রিয় বন্ধু, কিন্তু এরা শুধু ব্যবসাটাই জানে যুদ্ধ লাগলে আমেরিকার কাছ থেকে পাকিস্তান ওই গোলা বারুদ কিনবে, প্লেন কিনবে, এই কিনবে, ওই কিনবে, তার ব্যবসাটা বাড়বে। এই জন্য আমেরিকা ভারতের কাছে বলছিল যে যুদ্ধটা বন্ধ করো, কিন্তু ভারত মাননেওয়ালা না। ভারত সেই আগের ভারত নয়, ভারত এখন নতুন ভারত, অ্যাডভান্স ভারত, যার জন্য এখন যদি কোনো রকম কোনো প্ররোচনা হয় কারো আদেশের দরকার নেই, ডাইরেক্ট শুট হবে, কারো আদেশের দরকার নেই। এখন আছে এই পরিস্থিতি। কি বলেন আপনারা? এই বিষয়ে যদি আপনাদের কিছু বলার থাকে অবশ্যই জানাবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।